ম্যাডাম আয়না নেবেন? আয়না আয়না লাগবে না, যাও তো। স্যার ম্যাডাম বলেন না একটা আয়না নিতে। হিমু কি করছো? আরে এই তো সেলফি তুলতেছিলাম। আচ্ছা সেলফি তুলতেছো, ঠিক আছে চলো আমরা যাই তাহলে। সাজিদ আমার অনেক পানি পিপাসা পাইছে, কাইন্ডলি একটু পানি এনে দেন। আচ্ছা গাড়ি থেকে পানি নেই? না গাড়িতে তো পানি নেই, আর আশেপাশে আমি কোনো দোকানও তো দেখছি না। আচ্ছা কাজ করি, মাত্র আধা ঘন্টা লাগবে বাসায় যেতে, তুই বাসায় গিয়ে পানি খেয়ে নিও। তুমি দেখতেছো না আমার তো কাশি হচ্ছে, আমার এমার্জেন্সি পানি খাওয়া দরকার। তুমি যাও, নামো গাড়ি থেকে, নেমে দেখো আশেপাশে দোকান আছে, গিয়ে পানি নিয়ে আসো। আচ্ছা যাচ্ছি আমি। হ্যালো বেব, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ 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 তাড়াতাড়ি আসো। ওকে। বেবি চলো। চলে আসছো? আমার মোবাইল। আচ্ছা ঠিক আছে। আরে তোমার সাহস কি করে হলো আমাকে ধোকা দেওয়ার? বলো তো কি ভেবেছো তুমি? আমি কিছুই জানতে পারবো না যে তুমি আমার পিঠ পিছে এসব করে বেড়াচ্ছ নাকি? আরে সাজিদ তুমি ভুল বুঝতেছো, এরকম কিছুই না। আরে ও তো আমার ফ্রেন্ড। ওই যে তুমি পানি আনতে গেলা না, ওই সময় ও আসছে, দেখা হয়ে গেছে, তাই ভাবলাম যে ফ্রেন্ড অনেকদিন পর দেখা হয়েছে, একটু ঘুরে আসি। আর ভাবছিলাম তোমাকে ফোন করে জানাই দেবো, কিন্তু তুমি এর মধ্যেই চলে। চুপ করো, তোমার এসব উল্টাপাল্টা কথা শোনার সময় আমার কাছে নেই। তোমার কোন অ্যাঙ্গেল আমাকে বলদ মনে হয় বলো তো? তুমি আমার পিঠ পিছে ধোকা দেবে আর আমি কিচ্ছু জানতে পারবো না, তাই তো? এই কারণেই তখন তুমি আমাকে বলেছিলে যে তোমার পানির পিপাসা পেয়েছে, আমি পানি আনতে যাই। তুমি অনেক ভালো মতোই জানতে আমি তোমার কথা শুনে পানি আনতে যাব, আর তুমি এই সুযোগে তোমার বয়ফ্রেন্ডের কাছে চলে আসবে না। কিন্তু তুমি তো ধরা পড়ে গেলে, তাই না? এখন তুমি জানতে চাও আমি তোমার এসব পরকীয়ার ব্যাপার কি করে জানলাম? তাহলে শোনো। স্যার ম্যাডাম বলেন না একটা আয়না নিতে। সাজিদ আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমি এরকম কাজ কখনো করব না। এই যে নাও তুমি আমার মোবাইল, নাও মোবাইল দিয়ে ওকে এখনই ব্লক করে দাও। আমি আজকের পর থেকে নেক্সট টাইম ওর সাথে কখনো যোগাযোগ করব না। তুমি বললে আমি বাসা থেকেও বের হব না। আমি না আসলে লোভে পড়ে গেছিলাম, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি এখন থেকে যা বলবো আমি তাই শুনবো, আমি ওর সাথে কোনো কন্ট্যাক্টই করব না। কি ক্ষমা করে দিব, তাও আবার তোমাকে? তুমি কি পাগল হয়ে গেছে বলো তো? তুমি আমার পিঠ পিছে আমাকে ধোকা দিচ্ছিলে, আমি তোমাকে হাতে নাতে ধরেছি, আর তারপর তুমি আমাকে বলছো আমি যেন তোমাকে ক্ষমা করে দিই। কোন মুখ নিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ বলো তো? আমি তোমাকে কিভাবে ক্ষমা করব? কারণ তুমি তো বেঈমান, বেঈমানদেরকে তো ক্ষমা করতে হয় না। আমি যদি তোমাকে ক্ষমা করি তুমি এই সেম কাজ কিছুদিন পর আবার রিপিট করবা, কিন্তু আমি সেটা হতে দেবো না। তোমার মতো মেয়ের সঙ্গে আর যাই হোক আমি সংসার করবো না। ডিভোর্স লেটার খুব শীঘ্রই আমি তোমাকে পাঠিয়ে দিব, সেটার জন্য অপেক্ষা করো। ভাই আজকের পর থেকে আমি ওর সাথে যোগাযোগ করবো না, আমাকে মাফ করে দেন ভাই। এই চুপ কর, তোকে একবার মারছি না, আর একটা কথা বললে এবার তোকে আরেকবার মারবো। থাকো তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে, আমি যাচ্ছি, ভালো থেকো। কি ব্যাপার দোলা, আমার মানিব্যাগ থেকে টাকা মিসিং কেন? তুমি কি আমার টাকা নিয়েছো? ওকে না জানিয়ে আমাকে কিছু টাকা সরাতেই হবে। যদি এখন কিছু টাকা না সেভিংস করি তাহলে আমি আর করতে পারবো না। আর এই টাকাগুলো সংসারে আমারই খরচ হবে, বিপদের সময় আপদের সঙ্গী হবে। ও দেখার আগে সরিয়ে ফেলি। আমি কোথায়? আমি তোমার মানি ব্যাগ থেকে টাকা নিয়ে নিত। কি আশ্চর্য, তুমি যদি টাকা না নিয়ে থাকো তাহলে টাকাটা কে নিবে? এই বাসায় তো আমি আর তুমি ছাড়া আর কেউ থাকে না, তাই না? প্রত্যেকটা দিন দেখে আমার মানিব্যাগ থেকে হয় 100 টাকা, 200 টাকা, না হয় 500 টাকা চুরি হতেই থাকে। এগুলো কেমন কথা? সত্যি করে বলো তো, মানে তুমি যদি টাকা নিয়ে থাকো আমাকে বলবে তো নাকি?
দেখো তুমি শুধু শুধু আমাকে ব্লেম দিচ্ছ কেন? আমার যদি টাকার প্রয়োজন হয় আমি তো তোমার কাছ থেকে চেয়ে নিতে পারি। তুমি কোথায় কি খরচ করেছো মনে করে দেখো, তাহলে দেখবে তোমার হিসাব মিলে গেছে। শুধু শুধু আমাকে ব্লেম দিও না। আর তাছাড়া তুমি কি মানিব্যাগে টাকা পয়সা গুনে রাখো নাকি? না, টাকা গুনে রাখি না, কিন্তু আইডিয়া তো থাকে নাকি যে মানিব্যাগে আমি কত টাকা রেখেছি। দেখো আমি তোমাকে বললাম তো আমি তোমার টাকা নেইনি, ব্যাস। এ নাও তোমার কোট। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। আচ্ছা শোনো না, আমার না খুব পিৎজা খেতে মন চাচ্ছে, একটু পিৎজা খাওয়ার ব্যবস্থা করে দিবে? আচ্ছা, এক কাজ করবো, আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসবো, কেমন? না না, তুমি অফিস থেকে ফেরার পথে নিয়ে আসলে তো হবে না, আমার এখনই খেতে মন চাচ্ছে, আমি এখনই খাবো। তুমি আমাকে 1000 টাকা দিয়ে যাও না। 1000 টাকা কেন দেওয়া লাগবে পিৎজা খাওয়ার জন্য? বুঝলাম না, মানে তোমার চাহিদা দিন দিন বেড়ে চলেছে না, বলো তোলা? এটা তুমি কেমন কথা বললে? আমি কি এমন জিনিস চাইছি তোমার কাছে? একটা পিৎজাই তো খাইতে চাইছি, 1000 টাকার জন্য এতগুলা কথা শোনাচ্ছ তুমি আমাকে? ঠিক আছে, তোমাকে না দিলে তুমি তো চুপ করবে না। এ নাও 1000 টাকা, তোমার পছন্দ মতো পিৎজা কিনে খেও, আমি যাচ্ছি। আচ্ছা তুমি কি অফিসে যাচ্ছ? কেন, কিছু বলবা? আসলে বাসায় বাজার শেষ হয়ে গেছে, বাজার করতে হবে, আমাকে কিছু টাকা দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমার কাছে 2000 টাকা আছে, 2000 টাকা দিচ্ছি। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? 2000 টাকা নিয়ে আমি বাজারে যাব? বর্তমান জিনিসের সব জিনিসের দাম, 2000 টাকায় কি বাজার করব? আর আমাকে মিনিমাম 10-15 হাজার টাকা দিয়ে যাও। কত? বাজার করার জন্য তোমাকে 10-15 হাজার টাকা দিব? এগুলো কেমন কথা বলছো তুমি, বলো তো? কই, আমি বাজার করলে তো 2-3 হাজার টাকার বেশি লাগে না? তাহলে বাজারের দায়িত্ব আমি যদি তোমাকে দেই, কেন 10 থেকে 15 হাজার টাকা দিতে হবে বলো তো? আমার কাছে কি এত টাকা আছে এই মুহূর্তে? একটু টাকা সেভিংস করলেই তো পারো। দেখতেই পারছো সংসার এখন কতটা অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছি। এত টাকা পয়সা কি আমার কাছে আছে তোমাকে দেওয়ার মতো? দেখো তুমি যখন বাজার করতে তখন সব জিনিসের দাম কম ছিল, এখন বর্তমান পরিস্থিতি অনেক খারাপ, বাজারের সব জিনিসের দাম বেড়ে গেছে। আমি কোত্থেকে এত টাকার বাজার করব যদি তুমি আমাকে না দাও? আমি তো কোনো ইনকাম করি না, তাই না? তুমি যা ইনকাম করো তাই দিয়েই তো আমি সংসার চালাই। এখন সব জিনিসের দাম, তাই তোমার কাছ থেকে আমি বাড়িয়ে টাকা নিচ্ছি। আমি তো নিজের জন্য টাকা নিচ্ছি না, তাই না? আমার টুকটাক শপিং, তারপর বাজার খরচ সব তো তোমারই দায়িত্ব। তুমি দেবে না তাহলে কে দেবে বলো? এখন তুমি আমাকে 10-15 হাজার টাকা দিয়ে যাও, আমি এই টাকা দিয়ে এই মাস চালিয়ে নিব। আমি এত কোনো কথা শুনতে যাচ্ছি না দোলা, এক কাজ করো, এখানে 8000 টাকার মতো টাকা আছে। এই 8000 টাকা দিয়ে আমি কি বাজার করব তুমি বলো? আমাকে আরো কিছু টাকা দাও, আমার লাগবে। আমার এমনিতেই না অফিসের জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে, বুঝছো? আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাচ্ছি না দোলা, কেন বোঝার চেষ্টা করো না তুমি আমার সমস্যা? তোমাকে যে টাকা দিয়েছি না, এই টাকা দিয়ে কাজ চালিয়ে নাও। দেখো আজকে যদি আমি বাজারে গিয়ে শুধু ডাল আর ভাত নিয়ে আসি, তখন তো তুমি আমাকে কথা শোনাবে যে তোমাকে যে আমি এতগুলো টাকা দিই বাজার করার জন্য, তাহলে প্রতিদিন আমাকে ডাল ভাত কেন খাওয়াচ্ছ? তোমার এই কথা শুনতে আমি একদম রাজি না। তুমি আমাকে বেশি করে টাকা দাও, আমি বেশি করে বাজার নিয়ে আসবো। ঠিক আছে বাবা, তুমি যদি আমাকে ডাল ভাত খাওয়াতে চাও তাহলে আমি সেই ভাত খেয়ে রাজি থাকবো। আমাকে আর পেন দিও না, এমনিতে অফিসের জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে, থাকো। এই নাও পানি। কি ব্যাপার, তোমাকে তো চিহ্নিত দেখাচ্ছে কেন? চিন্তিত লাগবে না তো কি হবে বলো তো? তুমি জানো আজকে অফিসে যাওয়ার সময় কত বড় একটা ঝামেলার মধ্যে পড়েছিলাম আমি। ঝামেলা হয়েছে? কি ঝামেলা হয়েছে একটু খুলে বলো তো। আর বলো না, ওই যে আমার অফিসের যে কলিগটা আছে না, যার সঙ্গে আমি প্রত্যেকটা দিন অফিসে করে যাই, আজকে ও অফিসে আসবে না। আচ্ছা ভালো কথা, তুই অফিসে আসবি না, তুই আমাকে আগে থেকে বলে দে। আমি ওর জন্য রাস্তায় আধা ঘন্টা যাবত অপেক্ষা করছি, ওকে এতবার করে আমি ফোন দিচ্ছিলাম, ও আমার ফোনটা পর্যন্ত ধরছিল না। পরে আধা ঘন্টা পরে গিয়ে ফোন ধরে বলছে, স্যার ভাই আজকে আমি অফিসে আসবো না, আমি তো ছুটি নিয়েছি। আমার কথা, তুই যখন ছুটি নিয়েছিস তুই আমাকে আগে থেকে জানাতি, তোর জন্য আমার এতক্ষণ অপেক্ষা করা লাগতো না। আর ঢাকা শহরের জ্যামের যে অবস্থা তুমি অনেক ভালো মতোই জানো। এদিকে আধা ঘন্টা লেট হলো, তারপরে বাসে করে অফিসে যেতে হলো। বাসে করে অফিসে যেতে পুরো 1.5 ঘন্টা লেগেছে আমার, 1.5 ঘন্টা। এদিকে আধা ঘন্টা, ওইদিকে 1.5 ঘন্টা, পুরো 2 ঘন্টা। 2 ঘন্টা লেট করে আমি আজকে অফিসে পৌঁছেছি, তুমি জানো? আরে যে বস আমাকে কিচ্ছু বলেনি কোনোদিন, আজকে সে বস পর্যন্ত আমাকে কথা শুনিয়েছে। বস আজকে আমাকে কি বলে জানো? বস আজকে আমাকে বলে যে আপনি একজন সিনিয়র এমপ্লয়ার, আপনি একজন সিনিয়র এমপ্লয়ার হয়ে এত দেরি করে অফিসে আসবেন, আপনাকে দেখা দেখে অফিসের বাকি যে জুনিয়র কর্মীরা আছে তারা কি করবে? ভাই আপনি যদি চাকরি করতে হয় আপনি টাইমটা মেনটেন করেন। তুমি চিন্তা করো এবার, যে বস আমাকে কোনোদিন একটা কথাও শোনায়নি, সে বস আজকে আমাকে এতগুলো কথা শোনালো। কার জন্য কথা শোনালো? আমার এই কলিগটার জন্য। এত রাগ হচ্ছিল বিশ্বাস করো। আবার তার উপর সব থেকে বড় ব্যাপার, আমি যে তার বাইকে করে প্রত্যেকটা দিন অফিসে যাই, ওই পেট্রোলের অর্ধেক খরচ তো আমাকেই দেওয়া লাগে। এবার তুমি ভাবো, পেট্রোলের অর্ধেক খরচ আমি দিব, তাহলে আমি নিজে তো একটা বাইক কিনে নিয়ে যেতে পারি, তাই না? আর হাতের অবস্থা এখন এমন খারাপ যে একটা বাইক কিনবো সেই সামর্থ্য আমার কাছে নেই। মানে এত রাগ উঠতেছে আমার। আচ্ছা ঠিক আছে, তুমি এত টেনশন করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি একটু বসো, আমি এখনই আসছি।
এই নাও টাকা। কি কি ব্যাপারে এতগুলো টাকা তুমি কোথায় পেয়েছো? এটা তো তোমাকে বলা যাবে না, এটা হচ্ছে একটা সিক্রেট। এটা যদি তোমাকে বলেই দেই তাহলে তো আর এভাবে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আর তাছাড়া তুমি কালকে একটা নতুন বাইক কিনে তোমার ওই কলিগকে দেখিয়ে দেবে যে ওর যেহেতু বাইক আছে তোমারও একটা বাইক আছে, নতুন না হোক পুরাতন তো আছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বিশ্বাস করো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আরে এটা কেমন কথা, তুমি আমার স্বামী, তুমি আমাকে ধন্যবাদ কেন দিচ্ছ? আর শোনো, এই বাইক কেনার উপলক্ষে কালকে কিন্তু আমাকে একটা পিৎজা পার্টি দিতে হবে, কেমন? বেশি না, তুমি আমাকে 500 টাকা দিও তাহলেই হবে। ঠিক আছে বাবা, দিব। আচ্ছা ঠিক আছে।